হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আজকে ডিএ মামলায় যে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, ডিএ আইনত অধিকার 25% হারে ডিএ দিতে হবে এবং 31শে মার্চের মধ্যে 25% ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আমরা দেখতে পাচ্ছি যে কার্যত সংগ্রামী যৌথ মঞ্চ যারা বসে রয়েছেন ডিএর দাবিতে, তারা কার্যত আজকে এটাকে জয় হিসেবে দেখছেন এবং তাদের কি বক্তব্য একটু কথা বলবো তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন রাজ্য নেতৃত্ব এবং তিনি কি বলছেন। দাদা, আপনার নাম? রাজকুমার চন্দ্র। আপনার কাছে জানবো আজকে সুপ্রিম কোর্টের নির্দেশকে কিভাবে দেখছেন। দেখুন, এই জয় আমাদের প্রত্যাশিত ছিলই। মাননীয় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন 31শে মার্চের মধ্যে 25% ডিএ পূরণ করে দিতে হবে, আশা করছি হয়তো মে মাসে আর একটা ইন্টারিম অর্ডার হতে পারে। যদি রাজ্য সরকার এই রায়কে অবমাননা করে তাহলে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স, উকিল, পঞ্চায়েত, পৌরসভা কর্মীরা আমরা একসাথে জোটবদ্ধ হয়ে রাস্তার আন্দোলনে থাকবো, যাতে করে এই অহংকারী সরকারকে আমরা পতন ঘটাতে পারি, তার চেষ্টা করে যাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবু এখানে রয়েছেন, তার সঙ্গেও আমরা অবশ্যই কথা বলবো এবং দীর্ঘদিন ধরে এনারা বসে রয়েছেন। আমি একটু আমার চিত্র সাংবাদিক লেসেনকে বলবো যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা দীর্ঘদিন ধরে এখানে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা আজকে খানিকক্ষণের মধ্যেই সাংবাদিকদের কাছে তাদের কথা বলবেন, কিন্তু তার আগে আমি একটু জানার চেষ্টা করব যে আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে তারা কিভাবে দেখছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ অবশ্যই আশাপ্রদ রায় এবং আমরা এটিকে স্বাগত জানাচ্ছি। তবে এখনো আমাদের সন্দেহের কিন্তু অবসান ঘটেনি। একটা কথা আছে, বেঈমানের ঘরে না আঁচালে বিশ্বাস নেই। মানে আপনারা মনে করছেন যে ডিএ এখনো আপনারা নাও পেতে পারেন? রাজ্য সরকারের কি ভূমিকা হবে সেটা দ্রষ্টব্য আমাদের। তবে এটা আমরা জানি 1106 দিন ধরে আমরা এখানে অবস্থানে আছি। এরপরেও যদি রাজ্য সরকার আমাদের ন্যায্য দাবি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মিটিয়ে না দেয়, তাহলে সত্যি আমরা এই রাজ্য সরকারের মাজা ভেঙে দেব। লড়াইয়ে আন্দোলনে ধর্মঘটে আমরা প্রয়োজন হলে রাজ্যকে অচল করে দেবো। কারণ এই সরকার যদি তিনি মনে করেন যে সুপ্রিম কোর্টের যে উনি বলেছেন যে 31শে মার্চের মধ্যে যা বকেয়া ছিল তার 25% দিতে হবে, বাকি 75% নিয়ে 3 জনের কমিটি করেছেন, যার মধ্যে প্রধান বিচারপতি, অ্যাকাউন্ট জেনারেল আছেন। একদম আমরা একটুখানি ভাস্কর বাবুর সাথে কথা বলবো। ভাস্কর বাবু, আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে আপনারা কি হিসেবে দেখছেন? একটা ঐতিহাসিক একটা জয় হিসেবেই দেখছি কর্মচারী পক্ষের। কর্মচারীদের নিয়ে ডিএ নিয়ে এত বড় মামলা সুপ্রিম কোর্টে দরজব দিয়ে কোনোদিন যায়নি, আজকে গেছে এবং সুপ্রিম কোর্ট যথারীতি নিম্নতর আদালতের যে ভার্ডিক্ট ছিল সেটাকে আপিল করেছে। আমরা মনে করি যে এটাই হওয়ার ছিল এবং এই যে ধারাবাহিকভাবে কোর্টের একই ধরনের রায় হয়েছে, এটা প্রমাণ করছে যে রাজ্য সরকার জোর করে কর্মচারীদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার মধ্যে দিয়ে বাঙালি জাতিকে সস্তার শ্রমে রূপান্তরিত করেছে। সেটা প্রতিষ্ঠা হবে এবং এটাই হচ্ছে বাঙালি অস্মিতার একমাত্র এবং সঠিক লড়াই। ভাস্করবাবু, অনেক আলোচনা হয়েছে, আপনি আমাদের স্টুডিওতে গিয়েও এই বিষয়টা নিয়ে বারবার একটা সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর যদি রাজ্য বলে আমার কাছে টাকা নেই, আমি এখন দিতে অপারগ, যদিও সুপ্রিম কোর্ট বলেছে টাকা নেই এটা কোনো কথা হতে পারে না, যদি তারপরেও রাজ্য সরকার ডিক্লেয়ার করে যে আমার কাছে টাকা নেই, আমরা তাই বকেয়াটা মেটাতে পারছি না, কিভাবে চলবো, তখন আপনারা কি করবেন? আন্দোলনের প্রস্তুতি অলরেডি নিয়েই রেখেছি এবং তীব্র আন্দোলনের জন্য ক্ষেত্র প্রস্তুত করে আমরা পথে নামবো এবং সেটা যে কোনো ধরনের আন্দোলন হতে পারে। রাজ্য সরকার ভাবুক যে কোনটার সম্মুখীন হবে ভোটের মুখে। একদম। এবং আরেকটা জিনিস, আজকে তো স্টেট বাজেট, আপনারা কি আশা করছেন যে আজকেই এই ডিএর বকেয়া মেটানোর জন্য কিছু নির্দেশ কি তিনি দেবেন? সেটা তো তার হাত, তিনি ঠিক করবেন। এখানে আর দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে, সেই নির্দেশকে উনি পালন করবেন কি করবেন না সেটা উনি ঠিক করুন, আমাদের কিছু বলার নেই এখানে। খুব স্পষ্ট করে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যিনি আহ্বায়ক ভাস্কর বাবু খুব স্পষ্ট করে বললেন যে তারা এর পরে যেটা করবেন সেটা হচ্ছে তারা যাবেন, আন্দোলনের পথে হাঁটবেন এবং খুব স্পষ্ট করে বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যত তাদের জয়। এখানে আরো অনেকে রয়েছেন, একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা আজকে যেটা বলছেন যে তাদের কি বক্তব্য সেটা একটু শোনার চেষ্টা করব। আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনারা অনেকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আজকের সুপ্রিম কোর্টের
কোর্টের এই রায় কিভাবে দেখছেন আপনারা, সুপ্রিম কোর্টের এই নির্দেশ? আমরা সম্পূর্ণ ইতিবাচক ভাবে নিচ্ছি এবং প্রথম থেকে যখন আমরা লড়াইটা শুরু করেছিলাম আমরা জানি জয় হবে, কারণ আমরা যেটা নিয়ে লড়াই করছিলাম আমরা জানি এটা জয় পেতে পারি, কারণ এটা লিগালি এনফোর্সমেন্ট অফ রাইট, সেটা অলরেডি হাইকোর্ট বলে দিয়েছিল, এর বাইরে তো অন্য কোনো যেতে পারে না। তা সেটাই আজকে সুপ্রিম কোর্ট বলেছে, এবং যখন বলছে আমার এরিয়ারের 25% দেবার অর্ডার করছে, তার মানে আমার 100% তো আগে ক্যালকুলেশন করতে হবে, তার মানে আমার 100% কে মেনে নিল আর কি, তার 25%। এইবার 75% বাদবাকিটাকে ঠিক করবে, তার জন্য কমিটিও করে দিয়েছে, তাতে অন্য একজন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি থাকছে, এজি অফিসে অ্যাকাউন্ট জেনারেল অফিসের লোক থাকছে, তা করে তারা ঠিক করে তারা বাদবাকিটা কিভাবে হবে, কোন সময়ের মধ্যে হবে। তার মানে আমার যে যেটা আইনি অধিকার, সেই অধিকার আজ কিন্তু আইনের দরবারে প্রতিষ্ঠিত হলো, এবং আমার যে ডিউ ছিল সেই ডিউটাও প্রতিষ্ঠিত হলো 25% মাধ্যমে, 50% পরে হবে। একটা কথা আছে না যে কিপন তাকে নুন দিয়ে বলতে শুরু করতে, এই সরকার তো কর্মচারীদের দিয়ে দেবেন, আগে 25% দিলেই পরের 75% সুরসুর করে কিভাবে নিতে হয় আমরা জানি আর কি। আজকে যদি বলে যে রাজ্য যে আমাদের কাছে টাকা নেই, আমরা সেই জন্য ডিএ দিতে পারছি না, যদিও সুপ্রিম কোর্ট বলেছে টাকা নেই, এটা কোনো যুক্তি হতে পারে না, কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হচ্ছে, আজকে স্টেট বাজেট, সেই রকম ভাবে যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়, তাহলে কোথাও কি আপনারা যদি বাড়ানো হতে পারে এরকম একটা সম্ভাবনা যখন আজকে দেখা যাচ্ছে, তখন যদি রাজ্য সরকার বলে যে টাকা নেই, তাহলে আপনারা কি করবেন? প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কথা রায় হয়ে যাওয়ার পর এই কথা কেউ বলতে পারে না, ওরা আইনি যদি বলে তাহলে কোর্টে গিয়ে বলবে লয়ারের মাধ্যমে, সেটা বললে আমরা তখন তার আইনি ভাবে করবো। আর এমনি যদি উনি বিভিন্ন জায়গায় মুখে কি বলে, তার জন্য তো সংগ্রামী যমতা মঞ্চ রেডি আছে, কিভাবে আন্দোলন করতে হবে, কিভাবে স্ট্রাইক করতে হবে জানে, ওনাকে বুঝিয়ে দেবো। কিন্তু আজকে তো ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে, আমরা জানি সামনেই ভোট, যদি উনি ভোট অন অ্যাকাউন্টে বলে যে আমি এখনই এটা নিয়ে কিছু বলতে পারছি না। সুপ্রিম কোর্টের ওপরে কোন ভারতীয় সংবিধানের ওপর একটি সরকার, সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত সেই সরকার এই কথা বলতে হয়, উনার ক্ষেত্রে কিছু অস্বাভাবিক না বললে আমরা তারপরে। এবং আমরা যেটা শুনছি বাজেটে উনি কাটছাট করছেন, এই খবর পাওয়ার পর যেটুকু আমরা বিভিন্ন আপনাদের কিছু সাংবাদিকদের কাছে শুনলাম যে কাটছাট করতে, ওর মধ্যে কিছু ডিএ ছিল সেটাকে ডিএ নাকি বাদ দেওয়ার চেষ্টা করছে, কেন নতুন ডিএ দিয়ে হলে আবার পুরনো এরিয়ার, আমরা শুনছি এটা, আমরা জানি না কতটা রায়। উনি বাজেট পেলেই তারপরে পরবর্তী পদক্ষেপ নেব, উনি যদি বলেন তাহলে আমরা তার সেইভাবে, যদি উনি আইনি ভাবে বলেন তাহলে আদালতে গিয়ে তার মোকাবিলা করব, আর যদি এমনি ওই রাজনৈতিক নেতার মতো কথা বলে আমরা সাংগঠনিক ভাবে লড়াই করে তারাই করব। এবং আপনাদের পদক্ষেপটা কি হবে? কারণ যদি টাকা না থাকে, উনি যদি সেটা গিয়ে সুপ্রিম কোর্টে বলেন যে আমাদের কাছে টাকা নেই, হচ্ছে কোনো টাকা নেই এই কথা নেই, টাকা নির্দিষ্টভাবে সরকারে আছে, আর যদি টাকা না থাকে সেই সরকার তো সুপ্রিম কোর্ট তো এখনই 100% দিতে বলেনি, তাহলে সেই সরকার দেউলিয়া। যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে এই সরকার সুপ্রিম কোর্টে অর্ডার মানছে না এবং আর্থিক অবস্থা কথা, 355 জারি হবে, সংবিধানের সমস্ত বলা আছে, ওরাও নিশ্চয় সেইভাবে কথা, কিন্তু মুখে কি বললো সেটা কথা না, রিটেন কি বলছে তার উপর আমরা, চিফ সেক্রেটারি কি বলছে তার জন্য অপেক্ষা, চিফ মিনিস্টার কি বললো তার জন্য আমরা চিফ সেক্রেটারি এগেনস্ট এ কেস, চিফ সেক্রেটারি কি বলছে তার দরকার হলে আমরা চিফ সেক্রেটারিকে আবার কোর্টে তুলব। এখানে কয়েকজন যারা বসে রয়েছেন, দিদি যদি একটু এগিয়ে আসেন, একটু যদি কথা বলা সম্ভব হয়, দিদি যদি একটু এগিয়ে আসেন। আজকে সুপ্রিম কোর্টের একজন যিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এর মধ্যে একজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কি বলছেন তার কথাও একটু শুনবো। দিদি, লক্ষ্মীর ভান্ডার না ডিএ, কোন দিকটাকে আপনারা বেশি এগিয়ে রাখবেন? লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে ডিএর কোনো তো ক্ল্যাশ নেই, লক্ষ্মীর ভান্ডারের মতো চলবে, ডিএর জায়গায় আছে।